হরে কৃষ্ণ। আজ হচ্ছে গীতা জয়ন্তী। তো গীতা জয়ন্তীর উপলক্ষে আজকে আমার প্রভু কিছু গীতার সম্বন্ধে বলবে, তো তা আপনারা সবাই শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ অত্যন্ত শুভ দিন, গীতা জয়ন্তী। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে তার পরম ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন। তাই গীতার জ্ঞান অত্যন্ত মূল্যবান। এই গীতার জ্ঞান প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি এবং আমাদের জীবনের অন্তিম লক্ষ্য ভগবানের ধামে ফিরে যেতে পারি। আসলে গীতা সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা আছে। হয়তো বলে অনেকে, অধিকাংশ প্রায় বলে গীতা পড়বো এখন, এটা বিভিন্ন কাজ কর্ম চলছে, আমার কত গুরুত্বপূর্ণ কাজ, পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, এই পরিকল্পনা আছে, এই চলছে, এখন গীতার জ্ঞান পড়বো। এখন আমাদের জীবনে একটা বিরাট কিছু ব্যাপার চলছে, গীতার জ্ঞান পড়বো। তো এই ধারণা ভুল। একটা নিজে চিন্তা করুন, ভগবান কৃষ্ণ যে ভগবদ গীতা জ্ঞান দান করেছেন কোথায়? যুদ্ধভূমিতে, ব্যাটেল ফিল্ড, যেখানে মানুষকে এক অপরকে হত্যা করবে, সেইখানে ভগবদ গীতা জ্ঞান দান করেছিলেন ভগবান কৃষ্ণ। অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন। তো আমাদের জীবনে গীতার জ্ঞান হচ্ছে, বা গীতা হচ্ছে একটা গাইড বুক বা ম্যানুয়াল। অর্থাৎ যেমন আপনি যে বাজার থেকে একটা যদি এলইডি টিভি কিনেন বা একটা প্রেসার কুকার কিনেন বা কিছু জিনিস কিনেন, সেখানে একটা সেই দ্রব্যের ভিতরে একটা ম্যানুয়াল বুক থাকে, তাতে লেখা থাকে যে সেই জিনিসটা কিভাবে তাকে ব্যবহার করতে হবে, এবং যদি ব্যবহার না করি তার ফলটা কি হবে, এবং সেটা খারাপ হয়ে গেলে কোথায় সারাতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, এবং এটা ঠিকভাবে যত্ন নিতে হলে কতদিন এটা লাস্টিং করবে, বিস্তারিত দেওয়া থাকে। ঠিক সেই রকম ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনে একটা ম্যানুয়াল বুক বা গাইড বুক। এইটাকে যদি আমরা ঠিকভাবে অনুধাবন করি, সেখানে দেখতে পাবো, নিজের পরিচয় খুঁজে পাবো যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, এবং আমার জীবনের অন্তিম লক্ষ্য কি। এই গীতাতে জ্ঞানে সব লেখা রয়েছে একটার পর। তাই গীতা যদি সুষ্ঠুভাবে আমরা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে গীতা অধ্যয়ন করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এই গীতার জ্ঞান লাভ করে আমি এই দুর্লভ মনুষ্য জীবন, ক্ষণভঙ্গুর অথচ দুর্লভ, সুদুর্লভ 84 লক্ষ ভ্রমণ করে এই শরীর লাভ করি। এই শরীরের লাভ করে গীতার জ্ঞান আমরা গ্রহণ করে আমরা অতি সহজেই এই যে ভবসাগর, এই জন্ম মৃত্যুর সাগর থেকে আমরা মুক্ত হয়ে, যেখানে শুধু দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নয়। আপাতত আমরা ভাবি অনেক সুখে আছি, এটা কিছু, কিন্তু না, ভালো করে দেখুন, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম কষ্টে জীবনযাপন করছে। তাই এই গীতার জ্ঞান প্রয়োগ করে আমরা আমাদের অপ্রাকৃত দেহ, চিন্ময় শরীর, এই জড় শরীরকে ত্যাগ করে, মেটেরিয়াল বডি ত্যাগ করে চিন্ময় শরীর, যেটি যে নিত্য শরীর লাভ করে আমরা ভগবানের নিত্য ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি, এবং সেখানে ভগবানের নিত্য সেবায়, প্রেমময়ী সেবায় যুক্ত করে আমরা মহা আনন্দে সেখানে নিত্য জীবনযাপন করতে পারি। তাই আমাদের উচিত প্রত্যেককে গীতা জ্ঞানকে গ্রহণ করা এবং গীতা জ্ঞানকে প্রচার করা। এইভাবে গীতার জ্ঞান প্রচার করার মাধ্যমে আমাদের পূর্বতন আচার্যবৃন্দ, বিশেষ করে শিল প্রভুপাদ, গুরু মহারাজ, সকলকে সন্তুষ্ট করে আমরা অতি সহজে ভগবানের কৃপা লাভ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর একটি গীতার জ্ঞান আমরা শ্রবণ করলাম। তো হরে কৃষ্ণ সবাইকে।